বলবি না। বামা নায়িকা সেধে কথা বলে না। বামা নায়িকার মান আছে, মান যেন বজায় থাকে। তুলসীকে শিখিয়ে দিয়েছে, তুলসীর আনন্দ। হ্যাঁ, তুলসী রাধার কথা মনে করে কোনো কথা বলছে না। যখনই কথা বলে না, কৃষ্ণ আবার বললেন, এ ধনী চতুরী না করো চাতুরী, চতুরী না করো চাতুরী, আমারও শপথি তোরে, আমারও শপথি তোরে, আমারও শপথি তোরে, আমারও শপথি তোরে। রাধার কুশল বহিয়া সকল, রাধার কুশল বহিয়া সকল, রাধার কুশল বহিয়া সকল। শীতল করো মোরে, শীতল করো মোরে, শীতল করো মোরে, শীতল করো মোরে। সজনী নদী দিবস রজনী, অন্তরে জাগায় মোর, অন্তরে জাগায় মোর, অন্তরে জাগায় মোর, অন্তরে জাগায় মোর। দিলে স্বপ্নে দেখি সেজনে, দিলে স্বপ্নে দেখি সেজনে, দিলে স্বপ্নে দেখি সেজনে, দিলে স্বপ্নে দেখি সেজনে। হ্যাঁ, এবার শপথ করিয়া তোর, শপথ করিয়া তোর, শপথ করিয়া তোর। রাই ধনী কুশলে আছে, রাই ধনী তো কুশলে, রাই ধনী মোর কুশলে আছে, রাই ধনী তো কুশলে আছে। বলো বলো তুলসী, রাই ধনী কুশলে আছে, বলো তুলসী, রাই ধনী তো কুশলে আছে। বলো বলো তুলসী, রাই ধনী তো কুশলে আছে, বলো বলো তুলসী, রাই ধনী আমার কুশলে আছে। তুলসী কথাই বলে না। এখন বৈষ্ণব কবি জানিয়ে দিলেন, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর, এবারে সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া। করিয়া বলে, করিয়া বলে, করিয়া বলে, করিয়া বলে, সেজে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখনই, সেজে বিনোদিনী আসিবে এখনই, সেজে বিনোদিনী আসিবে এখনই। থাকো সরসী করলে, থাকো সরসী করলে, থাকো সরসী করলে, সরসী করলে। অন্য দিনে বসে থাকো, অন্য দিনে বসে থাকো, অন্য দিনে বসে থাকো, অন্য দিনে বসে থাকো। রাধা নাম জপিতে থাকো, করতে থাকো। নাম করতে করতেই নামের দেখা পাবে। তুলসী কি নিয়ে গিয়েছিল? মালা। মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, অধরে তাম্বুল দিয়েছে। তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে আছে। রাধার কাছে যাওয়ার কথা মনে নাই। ওদিকে রাধা রানী সখীদের ডেকে বলছে, সখীরে তুলসী তো এখনো এলো না। সখীরা বলল, রাধে তোমার কৃপা পেয়ে একবার যে গোবিন্দের কাছে যায়। ও রাধে তোমার তুলসী ফিরে, তুলসী ফিরে রাধে, তুলসী ফিরে।
তুলসী ফিরে আসবে না রে গোবিন্দ তুলসী যে যায় সে আর ফিরে আসে না, তুলসী আসবে না। রাধারানী বললেন, সখীরে তুলসী যদি নাই আসে, আমি যদি গোবিন্দের কুশল জানতেই না পারি, আমার বেঁচে কি লাভ বল? এ প্রাণ রেখে কি হবে? আমি শ্যামকুণ্ডে জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। কৃষ্ণ বিরহে রাধার প্রাণ যায়। এমন সময় কৃষ্ণই তুলসীকে পাঠিয়ে দিল, যাও তুলসী, কি নিয়ে যাবে? এই নাও, আমার কণ্ঠের মালাটি তুমি নিয়ে যাও। গোবিন্দের কণ্ঠের মালা খুলে দিল। অমনি মালাটি নিয়ে তুলসী রওনা হলেন। যেখানে রাধারানী কৃষ্ণ বিরহে কাতরা, ঠিক সেখানে গিয়ে তুলসী মালাটি ললিতার হাতে দিল। ললিতা আবার মালাটি গোবিন্দের কণ্ঠে, ওরে রাই কণ্ঠে গুঞ্জা মালা দিলেন ললিতা, তুলসী বচনে সব সখী গলে, তুলসী বচনে সব সখী গলে, তুলসী বচনে সব সখী গলে, প্রতিবার করে প্রতিবার করে দিদিয়া গোতরে নানাই উপকারে, দিদিয়া গোতরে নানাই উপকারে, দিদিয়া গোতরে নানাই উপকারে, দিদিয়া গোতরে নানাই উপকারে, ভজন ভরে ভজন ভজন ভরে ভজন ভরে ভজন ভজন ভরে, গলা মাখন রসলা, গলা মাখন রসলা, গলা মাখন রসলা, ওরে ওই কলম্ব দিয়া, ওই কলম্ব দিয়া, ওই বুয়া খাজাতে রসলা, ওই বুয়া খাজাতে রসলা, ভজন ভিকা করিয়াছিলা, করিয়াছিলা, অমৃত কেলিকায় আমি সেটা, এবার অমৃত কেলিকায় আমি সেটা, অমৃত ঝুরি, আমার অমৃত ঝুরি, দেবতা পূজনা করিলা, দেবতা পূজনা করিলা, ঘর করা
রাধারানীকে সাজিয়ে দিল, গোবিন্দ সেবা দ্রব্যাদি তৈরি হলো। এবার যাবার পালা। রাধারানী যাবে, অনুমতি নিয়ে যেতে হবে তো। কার অনুমতি নিতে হবে?